স্বাগতম বাংলা কথন ২৪-এর আজকের বিশেষ আয়োজনে। গতকাল জাতীয় সংসদে এমন একটি ভাষণ হয়েছে যা নিয়ে এখন তুমুল আলোচনা দেশ জুড়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম মুখ, তরুণ প্রজন্মের সাহসী প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনে পুরো সংসদ কক্ষ যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। মাননীয় স্পিকার প্রথমে তাকে কথা বলার জন্য 7 মিনিট সময় দিলেও তার বক্তব্যের গুরুত্ব এবং তীব্রতা এতটাই ছিল যে পরে আরও 2 মিনিট, তারপর আরও 1 মিনিট সময় বাড়ানো হয়। টানা 10 মিনিটের সেই বজ্র কণ্ঠের ভাষণ এখন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। তার এই বক্তব্য কোনো নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে অন্ধ আক্রমণ ছিল না, বরং এটি ছিল চরম বাস্তবতার এক নির্ভেজাল বহিঃপ্রকাশ। দলকানা নেতাদের তোতা পাখির মতো বুলি আমরা বছরের পর বছর শুনেছি, যাদের বক্তব্য কাউকে হাইলাইট করা ছাড়া সারবস্তু কিছুই থাকে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সংসদে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছে তা সারা জীবন মনে রাখার মতো একটি মাস্টারপিস বক্তব্য। আসুন বিশ্লেষণ করে দেখি তিনি কি বলেছেন এবং কেন তার কথার সাথে আমাদের শতভাগ একমত হওয়া ছাড়া উপায় নেই। বক্তব্যের শুরুতেই তিনি যে পয়েন্টটি তুলে ধরেছেন তা শিউরে ওঠার মতো। তিনি ক্ষোভের সাথে বলেছেন, আমরা কি আবারও পুরনো অন্ধকার সংস্কৃতিতে ফিরে যাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তুলে নিয়ে আসা হতো, হুইপের সামনে সমালোচনা করলে গুম হতে হতো। তিনি স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেই দেশে আসার আগে এবং নির্বাচনের আগে ব্যঙ্গ বিদ্রোহ প্রমোট করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সংসদ গঠনের পর মত প্রকাশের স্রেফ অপরাধে এখন পর্যন্ত 9 জন সাধারণ নাগরিককে তুলে এনেছে সরকারি বাহিনী। আমরা তো 24-এ রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিকভাবে গঠনমূলক সমালোচনার জায়গা বর্তমানে বিএনপি সরকার দিচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে একটি নির্মম সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেতাম, তবে শর্ত ছিল সহমত প্রকাশ। সংসদের সঙ্গী হলে আপনি খুব ভালো মানুষ, কিন্তু বিন্দু মাত্র দ্বিমত করলেই কপালে জুটত জঙ্গি তকমা। আওয়ামী লীগের আমলে আপনি যতই তাদের দুর্নীতির গুণগান করেন, তেল মর্দন করেন, সমস্যা ছিল না, কিন্তু সমালোচনা করলেই গজবের মতো খড়ক নেমে আসতো। পরিতাপের বিষয় হলো ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এখনকার বিএনপি সরকারের আমলে এই সরকার ক্ষমতায় আসার 2 মাসও পার হয়নি, অথচ মত প্রকাশের স্বাধীনতা চর্চা করার কারণে সমালোচনা করার দায়ে 9 জন মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পথে এটি কোনোভাবেই ভালো খবর নয়। এরপর তিনি নারীদের অধিকার এবং বৈষম্য নিয়ে যে পয়েন্টটি তুলে ধরেছেন তা বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করতে বাধ্য। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বর্তমানে নারীদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ছাত্রদল বা বিএনপি নেতারা চরম মাথা ব্যথা দেখাচ্ছেন, কিন্তু এর পেছনের আসল কাহিনীটা কি? সমাজের ভণ্ডামিটা কোথায়? যখন একজন দরিদ্র গার্মেন্টস কর্মী বা খেটে খাওয়া সাধারণ নারীকে নিয়ে রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করা হয়, ফ্ল্যাট শেমিং করা হয়, তখন আমাদের রাজনৈতিক দলগুলো সেটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়। কিন্তু যখন পলিটিক্যাল এলিট শ্রেণীর কাউকে ভিআইপি নারীকে নিয়ে কথা বলা হয়, তখন সেটা এই নেতাদের গায়ে আগুনের মতো লেগে যায়। হাসনাত আব্দুল্লাহ শক্ত ভাষায় বলেছেন যে এই অসুস্থ মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। নাগরিক হিসাবে সবার সমান অধিকার তো রয়েছে। নারী তো নারী, সে বড়লোক হোক বা গরিব। এই সত্য তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে উপস্থিত সবাই হা করে শুনেছেন এবং উপলব্ধি করেছেন যে তাদের কথা এবং কাজে কতটা ভুল লুকিয়ে আছে। তিনি আরও একটি অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন, সেটি হলো সংস্কারের স্রোতে বিএনপির বর্তমান টালবাহানা নিয়ে। আজকের বিএনপি ক্ষমতায় বসে সংস্কারের বিষয়ে যে টালবাহানা করছে, এই একই বিএনপি যদি আজকে বিরোধী দলে থাকতো তাহলে তারা এই টালবাহানা কখনোই করতো না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল ধরে এই রকম হয়ে আসছে।
যে দল সরকারে থাকে সে দল নিজেকে স্বৈরাচারী ভাবতে শুরু করে, আর যে দল বিরোধী দলে থাকে তারা যেন শুধু তখন জনগণের পালস বুঝতে পারে। ক্ষমতার চেয়ার এমনই এক জায়গা যেখানে বসলে নাকি আর জনগণের চাহিদার পালস বোঝা যায় না। তিনি সমালোচনা করে বলেছেন যে মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন বাতিল করা হলো এবং বলা হলো একে আরো শক্তিশালী করে উপস্থাপন করা হবে, কিন্তু সত্যি যদি সরকারের সদিচ্ছা বা ভালো উদ্দেশ্য থাকতো তাহলে তারা এগুলো প্রথমেই সংসদে পাশ করত, এরপর সংশোধন করত, কিন্তু তা পাশ না করেই তারা বলেছে যে আরো শক্তিশালীভাবে করা হবে। হাসনাত আব্দুল্লাহ একেবারে সত্যি কথাটি বলেছেন। এটি আসলে একটি চরম রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে বেদনার জায়গা হলো যে জুলাইয়ের বীর যোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে আজ এই সংসদ সেই জুলাই যোদ্ধাদের তারা এখন বেমালুম অস্বীকার করছে। দীর্ঘ 17 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে আজ মূল্যায়ন করছে না। এই সংসদে তাদের নিয়ে কোনো কথা নেই, অথচ একটু কল্পনা করুন এই সংসদ যদি পতিত স্বৈরাচার শেখ হাসিনার সংসদ হতো, বিএনপি যদি বিরোধী দলে থাকতো, তাহলে তারা অবশ্যই গলা ফাটিয়ে এই সংস্কারের পক্ষেই কথা বলতো। কিন্তু এখন সরকারি দলে থাকার কারণে বিএনপি এসব যৌক্তিক দাবিকে গ্রাহ্য করছে না। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে সংসদে যারা আছেন তারা বাংলাদেশের সবচেয়ে বেশি সুবিধাভোগী লোকজন। এই এসিতে বসে বিলাসবহুল চেয়ারে হেলান দিয়ে কখনো মাঠের বাস্তবতা বোঝা যায় না। ক্ষমতার এই চেয়ারগুলো যেন জনগণের সাথে নেতাদের এক বিশাল বিচ্ছিন্নতা তৈরি করে দেয়। সবশেষে তিনি একটি কঠিন সতর্কবার্তা বলেন, নতুন প্রজন্মের ভাষা বুঝতে হলে তাদের আকাঙ্ক্ষা বুঝতে হবে। ক্ষমতার চেয়ার চিরস্থায়ী নয়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য কি সত্যি সময়ের দাবি? তিনি কি সংসদে জনগণের মনের কথা তুলে ধরেছেন, নাকি এটি নতুন রাজনৈতিক বার্তার সূচনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।